আজকের রেসিপিটা তাদের জন্য যারা কাজের সূত্রে অথবা পড়াশোনা করতে বাইরে থাকে। সারাদিন বাইরে কাজ করে তারপর রাত্রিবেলা বাড়ি ফিরে আসলে ক্লান্ত শরীরে সেভাবে কখনোই সেরকম কিছু রান্না করতে ভালো লাগে না। সেই জন্য আজকে একটা 1 পট চিকেন রাইস রেসিপি। বেশ কিছু সবজিও আমি এর মধ্যে অ্যাড করেছি। এর ফলে বেশ একটা হোলসাম ডিনার তৈরি হবে। আর আমি তৈরি করেছি অত্যন্ত সহজ উপায়ে আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি, 2টো এলাচ আর একটা লবঙ্গ। লবঙ্গটা না দিলেও চলে। এরপরে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম মতো চিকেন। চিকেনটা দিয়ে হাই হিটে চিকেনটাকে ফ্রাই করে নেব মশলার সাথে। প্রায় মিনিট 5 মতো চিকেনটাকে ফ্রাই করলেই দেখবেন আস্তে আস্তে চিকেনের রং বদলাতে শুরু করেছে। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। যখন চিকেনটা রং বদলে মোটামুটি সাদা রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 6 টুকরো আলু। আমি 3টে আলুকে অর্ধেক করে টুকরো করে এর মধ্যে দিয়েছি। আলুটা দিয়ে চিকেনের সাথে আবারও খুব ভালো করে ভাজতে থাকবো। এরই সাথে এই সময় দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চিকেনটা নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকবো। আরও মিনিট 5 ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1/4 কাপ মটরশুঁটি এবং একটা মিডিয়াম সাইজের গাজর, যেটা আমি ডাইস করে কেটে নিয়েছি। মটরশুঁটিটা আমার কাছে ওইটুকুই ছিল, তাই জন্য আমি ওইটুকুই দিয়েছি। আপনার কাছে যদি বেশি থাকে আপনি ইচ্ছা করলে আরেকটু বেশি মটরশুঁটি এর সাথে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত সবজিগুলো দিয়ে আবারও চিকেনের সাথে ভালো করে কষাতে থাকবে। সমানে নাড়াচাড়া করে কষাতে হবে, তা না হলে কিন্তু এই সময় তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরও 5-10 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে মিশিয়ে দেব 2 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। চালটা দেওয়ার পর আগুনের আঁচটা মিডিয়ামে করে দেবেন, তা না হলে চাল নাড়াচাড়া করার সময় চালটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব চড়া আছে চালটা ভাজলে পরে চালটা ভালো করে ভাজাও হবে না। সেই জন্য আঁচটা মিডিয়ামে করে ধীরে ধীরে সমস্ত কিছু সমানে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিগুলো আমি যথাসম্ভব সহজ করে এবং ঘরোয়া পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি যাতে সকলেরই বুঝতে এবং সেগুলো রান্না করতে সুবিধা হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ধরনের রাইসের রেসিপিগুলি সাধারণত সাদা তেল, ঘি অথবা মাখন দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি। সেটা কেন? কারণ আমি আজকে রান্না করছি তেহারি। তেহারি সাধারণত রান্না হয় চালের সাথে সবজি অথবা চিকেন, মাটন দিয়ে, কিন্তু এটা পোলাও নয়। তেহারি রান্নার সাথে পোলাওয়ের রান্নার এক পার্থক্য হচ্ছে যে তেহারি কিন্তু সর্ষের তেলে রান্না হয়। সেই জন্যই আজকে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। চালটা ধুয়ে রাখলে দেখবেন চালটা বেশ একটু চকচকে থাকে এবং তারপরে ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা একদম সাদা রং হয়ে গেছে তখন বুঝবেন চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আরও 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, যেটা আমি 4টে ফালি করে নিয়েছি। টমেটোটা প্রথমেই না দিয়ে এই সময় দিলাম, কারণ এই সময় দিলে পরে টমেটোটা দেখতেও সুন্দর লাগে আর টমেটোটা একেবারে গলে গিয়ে সমস্ত কিছুর সাথে মিশেও যায় না। আর যারা টমেটো খায় না তারা দরকার হলে এটা সরিয়ে রাখতে পারে, আর যারা খায় তারা এটা ভাতের সাথে মেখে নিতে পারে। আরও মিনিট 5 নাড়াচাড়া করে নিয়ে সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে
তখন এর মধ্যে দিয়ে দেব 5 কাপ জল। সাধারণত যতটা চাল থাকে তার ঠিক দ্বিগুণ জল দিলেই রান্নাটা খুব সুন্দর হয়, কিন্তু যেহেতু আমি এর মধ্যে বেশ কিছু আলু এবং চিকেন দিয়েছি আর অন্যান্য সবজিও আছে, সেই জন্য সমস্ত কিছু যাতে খুব ভালো করে সিদ্ধ হয় তাই আমি এখানে 4 কাপের বদলে 5 কাপ জল ব্যবহার করেছি। জলটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম হাই ফ্লেম করে অপেক্ষা করব জলটা ফুটে ওঠার। জল ফুটে উঠলে আগুনটা কমিয়ে দিয়ে একটা চাপা দিয়ে রান্না করব আরও মিনিট 5 রান্না করার পর তারপরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে একবার মিশিয়ে নিলে পরে তলা থেকে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আরও 5 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে ঢাকনা খুলে একদম তলা থেকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখবেন চালটা প্রায় 90%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু চারিদিক থেকে খুব ভালো করে একদম তলা থেকে নিয়ে নাড়িয়ে নেবেন, তাহলে তলায় আর পুড়ে যাবে না। এবার সমস্ত কিছু নাড়ানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা এবং গুঁড়ো করে রাখা গরম মশলা। আরও 5 মিনিট চাপা দিয়ে রাখবো ধনেপাতা এবং গরম মশলার গন্ধটা তেহারির মধ্যে মিশে যাওয়ার জন্য। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপরে গরম গরম পরিবেশন করুন এই 1 পট চিকেন রাইস বা 1 পট চিকেন তেহারি। সুস্বাদু এই তেহারি সার্ভ করুন রায়তা অথবা স্যালাডের সাথে। আমি আজকে তেহারি স্যালাডের সাথে সার্ভ করেছিলাম। শুধুমাত্র শসা আর পেঁয়াজ দিয়ে আমি এই তেহারিটা আজকে সার্ভ করেছিলাম। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন।